নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। আমরা কোরআনে আরবি ভাষা শিক্ষা ক্লাসে আজকে 15তম ক্লাস। আমরা এর আগের যে ক্লাসগুলিতে যা পড়তেছিলাম মাদ্দা বা রুট পড়তেছিলাম আর কি, অর্থাৎ শব্দের মূল পড়তেছিলাম। সেই শব্দের মূল নিয়ে আজকে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর আমরা আজকে দেখব ভয়েস বা বাচ্য যেটা, সেটা ইনশাল্লাহ দেখার জন্য তো চেষ্টা করবো আল্লাহ চাহে। তো আজকে আমরা দেখি আগের ক্লাসে যে পড়াটা পড়েছিলাম খেয়াল আছে কিনা, একটু জাস্ট আমি 1 মিনিটে একটু সামারাইজ করার চেষ্টা করব যাতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে সুবিধা হয়। তো শুরুতে আমরা দেখি, আমরা যেটা আসলে পড়তেছিলাম, ফেলকে আমরা ক্রিয়াকে তার মূল অক্ষরের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করতেছিলাম। একটা হচ্ছে ফেলে সহিহ আর একটা হচ্ছে মুআতাল্লু। ফেলে সহিহ হচ্ছে সেই সমস্ত হরফ বিশিষ্ট ফেল যেগুলোর মধ্যে কোনো হরফে ইল্লাত নাই, এটা হচ্ছে ফেলে সহিহ। আর হচ্ছে যে হরফগুলোর মধ্যে হরফে ইল্লত, যে ফেলগুলোর মধ্যে হরফে ইল্লত থাকবে সেটা বলে ফেল মুআতাল্লু। ফেলে সহিহকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম: সালেম, মাহমুজ, মুদাআফ। মুদাআফ হচ্ছে একটা হরফ ডাবল হবে, আর মাহমুজ হচ্ছে একটা হরফে হামজা থাকবে, আর সালেম হচ্ছে তার কোনোটাই, মানে একটা হরফ ডাবলও হবে না আর একটা হরফ হামজাও থাকবে না। আর যেটা ফেল মুআতাল্লু যেটা আমরা করেছিলাম, সেটার মধ্যে দেখেছিলাম যে হরফে ইল্লাত থাকবে। হরফে ইল্লাত শুরুতে থাকতে পারে, সেটা মিসাল। হরফে ইল্লাত মাঝখানে থাকতে পারে, সেটা আজওয়াব। হরফে ইল্লাত শেষে থাকতে পারে, সেই ফেলে, সেটা নাকিস। আর হরফে ইল্লাত যদি দুইটা থাকে এবং যদি দুইটা একসাথে লাগানো থাকে তাহলে সেটা হচ্ছে মাকরুন। যদি একসাথে দুইটা হরফে ইল্লাত তাহলে লাগানো থাকে সেটা মাকরুন। আর হরফে ইল্লাত যদি দুইটা আলাদা থাকে সেটা হচ্ছে মাকরুহ। তো এই হচ্ছে আমরা আগের ক্লাসে ডিটেইলস গুলো করেছি। আজকে যেহেতু কিছু এক্সারসাইজ রয়েছে এই জন্য একটু জাস্ট সামারাইজ করার জন্য তো চেষ্টা করলাম। এখন আমরা একটু দেখি, আপনারা একটু চেষ্টা করেন উত্তর দিতে পারেন। যেমন কাপ, তা বা কাতাবা, এটা শুরুতে বলবেন এই কাতাবা যে ফেলটা আছে, এই ফেলটা কি ফেলে মুআতাল্লু না সহিহ? আগে এই এটা বলেন, মুআতাল্লু না সহিহ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সহিহ। সহি, হ্যাঁ। সহি যখন হবে তখন সহির মধ্যে যে আবার 3টা ভাগ আছে সেটার মধ্যে বলতে হবে যে কোনটা। সহিহ সালেম। সালেম, হ্যাঁ, কারণ এটার মধ্যে কোনো হামজা নাই আর কোনো হচ্ছে ডাবল হরফ নাই, কারণ এটা সহি সালেম। তারপরে যদি যেমন কাতাবা মানে সে লিখেছিল, তারপরে ওয়ালাদা সে জন্ম দিয়েছিল, এটা ওয়া লাম দাল, এটা কি সহি না মুতাল্লু? মুত্তাল। মুআত্তাল, কারণ এটার মধ্যে যেহেতু হরফ ইল্লত রয়েছে, আলিফ ওয়াও ইয়া, এর মধ্যে কোনো একটা হরফ থাকলে সেটাকে আমরা হরফ ইল্লত বলি। এটা মুআত্তাল্লু। মুআত্তাল্লুর যে 5টা ভাগ আছে সেটার মিসাল। মধ্যে কি এটা? মিসাল। মিসাল, মুআত্তাল্লু মিসাল, মাশাআল্লাহ। তারপরে কমা, এটা বলেন কি? মি- মিসাল আজওয়াব। মুতাল আজওয়াব। মুআত্তাল, হ্যাঁ, ফার্স্ট মুআত্তাল্লু, মুআত্তাল, আজওয়াব, জি আলহামদুলিল্লাহ। কারণ ওয়াটা মাঝখানে আছে, কাফ ওয়া মিম, কাওয়ামা, সেখান থেকে আসছে কমা। এটা মুআত্তাল্লু এবং আজওয়াব। তারপরে আমারা, ফার্স্টে বলেন সহি না এটা মুতাল্লু? সহিহ সালেম। সহি, হ্যাঁ। সহিহ সালেম। সহি সালেম, তাহলে ওই যে আমরা বলছিলাম সালেম, মাহমুদ আর হচ্ছে মুদাআফু, এই 3টা। সালেম। সহিহ সালেম। হ্যাঁ, কিন্তু এই 3টার মধ্যে সালেম এটার মধ্যে কিন্তু একটা হামজা আছে, এই যে মাহমুদ। এখানে মাহমুদ। মাহমুদ, হ্যাঁ হ্যাঁ, মাহমুদ। মাহমুজ। তাহলে আমরা যেহেতু হামজা আছে এই জন্য এটা হচ্ছে মাহমুজ।
আচ্ছা, তারপরে দেখুন তো এটা পারা যায় কিন্তু ওয়াকায়া, ওয়াকা, এটা সহি না মুতাল্লু? একটু বলতে পারবেন না কেউ, সহি না মুতাল্লু? হরফ ইল্লত আছে না নাই? হরফিল্লাত আছে। হ্যাঁ, তাহলে থাকলে বলে তাহলে মুতাল্লু হবে। আর হরফ ইল্লত যদি দুইটা থাকে একসাথে তাহলে সেটা লাফিফ হয়, মাক রাফিবে মাকরুক। মাফরুক। হ্যাঁ, এটা যেহেতু ফারাক হয়ে আছে এটা মাফরুক, যেহেতু দুইটা আলাদা আলাদা জায়গায় সেটা মাফরুক। তারপরে হচ্ছে দল্লা, সহি না মুতাল্লু? সহি, সহি মুদাফ। মুদাফ, হ্যাঁ এক্স্যাক্টলি, সহি মুদাফ, আলহামদুলিল্লাহ। তারপরে তওয়ায়া, মুতাল মুতাল লাফিফে লাফিফে মাকরুন, মাকরুন। মাকরুন, মাকরুন শব্দ অর্থ সংযুক্ত বা একসাথে লেগে থাকা, তো মাকরুন, মাশাআল্লাহ। তারপরে বানা, এটা কি মুতাল্লু না সহি? এখানে হরফ ইল্লত আছে না নাই? মুতাল ইল্লাত আছে, মুতাল, মুতাল লাস্টে আছে ওটা। মুতাল নাকেস, নাকিস। নাকেস, এটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, মুতালে নাকেস। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা এখন শেষ করলাম। আমরা এখন আরবি শব্দের অর্থগুলি দেখি একটু। লাইলুন শব্দের অর্থ কি? আমি তো এগুলো শিট গুলো দিয়েছিলাম, আপনারা কি দেখতে পারেন নাই মনে হয় নাকি, জানি না। লাইলুন শব্দ অর্থ হচ্ছে রাত। তারপর নাহারুন, দিন। আনআমুন, গবাদি পশু। পাইনি এটা অবশ্য আমি। না, এটা ওই যে শীট ইয়াতে দিয়ে দিয়েছিলাম, যেটা শীট দিয়েছিলাম সেটার মধ্যে এগুলো ছিল। আচ্ছা ঠিক আছে, ওই যে পরে যে সেটা আবাদান অর্থ স্থায়ী, চিরকাল বা চিরস্থায়ী। শাররুন, এটা অর্থ মন্দ বা খারাপ। তারপরে হচ্ছে জাম্বুন শব্দ অর্থ হচ্ছে পাপ। ফারিকুন, এটা দল বা কোনো একটা পক্ষ, গোষ্ঠী। জান্নাতুন মানে বাগান বা উদ্যান। ইকাবুন, তো কঠিন পরিণাম, কঠিন পরিণাম। তারপর জুনাহুন, এটা অর্থ হচ্ছে পাপ। এই প্রতিটা পাপ। শব্দই, হ্যাঁ প্রতিটা শব্দই কোরআনুল কারিমে অনেকবার ব্যবহৃত হয়েছে। এই বহুল ব্যবহৃত শব্দগুলি এখানে দেওয়া হয়েছিল, এগুলি ঠিক আছে পরবর্তীতে মুখস্থ করে নেবেন। তা আমাদের আগের ক্লাসের পড়া শেষ। এখন আমরা আজকে আমাদের যে নতুন পড়া সেটা ইনশাল্লাহ ধরবো। এটা হচ্ছে আজকে যে পড়াটা পড়বো, এটা বেশ ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ভয়েস বা বাচ্য, যেটা আমরা মানে বাংলায় বলি বাচ্য, ইংরেজিতে বলি ভয়েস। এই ভয়েস বা বাচ্য এটা যখন আমরা পড়তে যাব, আমাদেরকে দুই তিনটা টার্মিনোলজির বিষয়ে একটু জ্ঞান রাখতে হবে, মানে জানতে হবে, কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। যেমন আমাকে ফেল সম্পর্কে জানতে হবে, ফেল কি, ফেল কি এটা আমরা লেখাপড়া করেছি, এটা আমরা তো জানি যে ফেল হচ্ছে ক্রিয়া, একটা অ্যাকশন ওয়ার্ড, এটা আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। আর এই ক্রিয়াটা যে সম্পাদন করে তাকে বলা হয় ফাইল বা কর্তা। তাহলে ফেল বা ক্রিয়া, ফাইল বা কর্তা, যে এই ক্রিয়াটা সম্পাদন করে। আরেকটা আছে মাফউলুন, মাফউল অর্থ হচ্ছে কর্ম, অর্থাৎ যার উপরে গিয়ে এই ক্রিয়াটা পতিত হয়, যার উপর গিয়ে কি ক্রিয়াটা পড়ে তাকে বলা হয় মাফউল বা কর্ম। তাহলে ক্রিয়া, কর্তা, কর্ম, ফেল, ফাইল, মাফউল। মাফউল অর্থ হচ্ছে কর্ম। আমরা যেহেতু এই ভয়েস চেঞ্জ ইংরেজিতে একটু বেশি পড়েছি, আমরা ইংরেজি দিয়ে একটা এক্সাম্পল একটু দেখি কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস হয়। যেমন হি টট, সে শিখলো, এখানে কোনো কর্ম নাই। এটাকে যদি আমরা ইয়া করি, প্যাসিভ করি, তাহলে হি ওয়াজ টট, এটা আমরা জানি কিভাবে এটা হয়। তারপরে যেমন হি এইট কেক, যেমন এই শব্দটাতে আমরা আসি, সে, হি হচ্ছে আমার সাবজেক্ট, ফেল, এইটা হচ্ছে সাবজেক্ট, সরি, এই হি হচ্ছে আমার সাবজেক্ট বা ফাইল।
আর এই এট হচ্ছে আমার ফেল বা ক্রিয়া, আর দা কেক হচ্ছে, এটা হচ্ছে আমার মাফউল, অর্থাৎ সে খায়, খাওয়াটা যার উপর গিয়ে পতিত হয় তাকে বলা হয় মাফউল। তাহলে দা কেক এটা হচ্ছে আমার মাফউল। তাহলে ফেল, ফাইল এবং মাফউল এটা আমার লাগবে পরবর্তীতে। তাহলে এটা যদি আমি প্যাসিভ করি, তাহলে দ্য কেক ওয়াজ ইটেন। এই হচ্ছে আমার, এটা ইংরেজিতে আমরা জানলাম। কিন্তু আমি আরেকটা লাইন একটু দেই, এটা একটু ডিটেলস বোঝার জন্য, যেহেতু আমাদের মাফউলের বিষয়ে অতটা পড়ানো হয়নি। হি হচ্ছে আমার সাবজেক্ট বা ফাইল, ড্রাঙ্ক হচ্ছে পান করা, পান করলো, কি পান করলো, জুস পান করলো। এই জুস পান পর্যন্তই আমার এইটুকু যে আছে, এটা হলো আউটসাইড ইয়েস্টারডে কুইকলি, সে জুস পান করলো আউটসাইড, বাইরে, গতকাল, কুইকলি, দ্রুত। এই সবগুলি আমার কিন্তু মাফুল, এই যে আউটসাইড, ইয়েস্টারডে, কুইকলি, এগুলো সবগুলো মাফুল। এগুলো মাফুলের বিভিন্ন নাম রয়েছে। এই যে মাফুলটা না হইলে আমার সেন্টেন্সটা কমপ্লিট হয় না। এই যে জুস, হি ড্রাঙ্ক, সে পান করলো, কি পান করলো, সাবজেক্ট অর্থাৎ ক্রিয়াকে কি দ্বারা যদি প্রশ্ন করি, পান করলে, কি পান করলো, জুস। এইটা হচ্ছে, এই জুসের এই নাম হচ্ছে, এটা মাফউলে বিহি বলা হয়। তার মানে আমার এই যে অ্যাক্টিভ প্যাসিভ বা এই যে ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমার মাফউলে বিহিটা লাগবে, এই জন্য এটা বললাম। অন্যান্য মাফউল আছে, এগুলা আমার এই ক্ষেত্রে দরকার নাই। তাহলে একটা বাক্য কমপ্লিট করার জন্য যে মাফউলটা, যে কর্মটা এসেনশিয়াল, সেটা হচ্ছে মাফউলে বিহি। যেমন হি ড্রাঙ্ক জুস, সে জুস পান করে, আর বাদ বাকিগুলো হচ্ছে আমার অতিরিক্ত। তাহলে হোয়াট বা কি দ্বারা যদি আমি সাবজেক্টকে প্রশ্ন করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার মাফউল, এবং এটাকে বলা হয় মাফউলে বিহি। তাহলে আমার ফেল গেল, ফাইল গেল, মাফউল গেল। এখন আমি আসি যে এই অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটা ইংরেজিতে জানি। আরবিতে হচ্ছে মারুফ, তাকে বলা হয় অ্যাক্টিভ, মারুফ। আর যেটা, যে ভার্বটা প্যাসিভ, তাকে বলা হয় মাজহুল। তাহলে মারুফ, মাজহুল, এটার সিম্পল সংজ্ঞা হচ্ছে, মারুফ হচ্ছে সেই ধরনের ক্রিয়া যার কর্তা জানা যায়। এটা বোঝার সুবিধার জন্য আরাফা থেকে, আরাফা অর্থাৎ জানা, চেনা, সেখান থেকে মারুফ অর্থাৎ জানা যায়। যে ক্রিয়া অর্থাৎ কে সম্পাদন করেছে এটা যখন জানতে পারবো, সেটাকে বলি আমি মারুফ, অর্থাৎ এটা হলো অ্যাক্টিভ। আর জাহালা, এটা হচ্ছে অজ্ঞ বা অজ্ঞানতা। এখানে হচ্ছে আমার, এখান থেকে আসছে আমার মাজহুল। কাজে মাজহুল হচ্ছে আমার যার কর্তা জানা যায় না। তাহলে যে ক্রিয়ার কর্তা জানা যায় তাকে বলি মারুফ, আর যে ক্রিয়া কে সম্পাদন করেছে কর্তা জানা যায় না তাকে বলি মাজহুল। এটি যদি আমরা গ্রামারের ভাষায় একটু ডিটেইলসে আসি, তাহলে কর্তার প্রকৃতি অনুযায়ী আমরা ক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করতে পারি কর্তা থাকা না থাকার ভিত্তিতে। একটা হলো মারুফ, আর একটা হচ্ছে মাজহুল। মারুফ হচ্ছে কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ, আর মাজহুল হচ্ছে কর্মবাচ্য বা প্যাসিভ। অর্থাৎ আমি অ্যাক্টিভ বা প্যাসিভ, অ্যাক্টিভ বা মারুফের যদি আমি সংজ্ঞায়িত করি, যে বাক্যে ব্যবহৃত যে সকল ক্রিয়ার কর্তা জানা যায় তাকে বলা হয় মারুফ। যেমন সে সাহায্য করেছিল, এখানে সে আমি জানতে পারলাম যে সে সাহায্য করেছিল, সাবজেক্ট হচ্ছে আমার সে। কাজেই এটা যেহেতু কর্তা জানা গেল যে সাহায্য করেছিল, কে সাহায্য করেছে, এই জন্য এটা হচ্ছে আমার মারুফ। আর মাজহুল হচ্ছে, যেমন তাকে সাহায্য করা হয়েছিল, তাকে কে সাহায্য করেছিল এটা জানা যাচ্ছে না, এটা হচ্ছে আমার মাজহুল। কাজেই আমার মারুফ গেল কর্তা জানা যায় এরকম ফেল, আর মাজহুল হচ্ছে কর্তা জানা যায় না এরকম ফেল। তাহলে এই ফেল গুলো মানে কিভাবে রূপান্তর করব, দ্যাট মিন্স হচ্ছে যে অ্যাক্টিভ থেকে কিভাবে আমি প্যাসিভ করব, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কিভাবে কর্মবাচ্য করব, বা মারুফ থেকে কিভাবে মাজহুল করব, বা মাজহুল থেকে কিভাবে মারুফ করব, এটা জানার যে প্রক্রিয়া, সেটি আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমরা
ক্রিয়াকে কিন্তু দুইটা ভাগে ভাগ করেছিলাম, অতীতকালের ক্রিয়া, বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। এর আগের যে পড়া যে সেইখানে আমরা দেখেছি। তাহলে এই অতীতকালের ক্রিয়াকে কিভাবে আমি মানে মারুফ থেকে মাজহুলে রূপান্তর করব বা মাজহুল থেকে মারুফে রূপান্তর করব সেটা আমরা দেখি। এখানে আমার কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন হচ্ছে আমি যদি দেখি একটা মারুফ বা ফেলে মাদি যদি একটা নেই, যেমন আমার আছে নুন সোয়াদ র, নাসরা। এই নাসরা এটা হচ্ছে আমার সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল। তাহলে এটা কিন্তু আমার সে সাহায্য করেছিল, আমি কিন্তু কর্তা জানা আছে, কাজে নাসরা এটা হচ্ছে আমার ফেলে মাদি মারুফ। 1 নম্বর নিয়ম হচ্ছে এটা যদি আমি মারুফ থেকে মাজহুল করতে যাই তাহলে কি করতে হবে, শুধু হারাকাতের চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে হারাকাত আমরা কাকে বলি, এটা জবর জের পেশকে আমরা হারাকাত বলি। তাহলে মারুফ থেকে মাজহুল করতে গেলে আমি শুধু হারাকাতের চেঞ্জ করব, তার মানে সুকুন বা তাসদিদের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে নুন সোয়াদ রা সবগুলোর মধ্যে আমার ফাতহা। তাহলে আমি যদি এটাকে এই মারুফকে সে সাহায্য করেছিল এটাকে যদি আমি বলতে চাই তাকে সাহায্য করা হয়েছিল মাজহুল, এটা করতে গেলে আমার প্রথম নিয়ম শুধু হারাকাতটা আমি চেঞ্জ করব। আর তারপরে 2 নম্বর যে নিয়মটা আছে যে শেষ অক্ষর শেষ হরফ কোনটা, আমার লাম কলিমা নুন সোয়াত র, এই শেষ অক্ষর হলো র। এই র এর হারাকাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে হচ্ছে এখানে বলা হলো শুধু হারাকাতের পরিবর্তন করতে হবে, সুকুন তাসদিদের পরিবর্তন হবে না। হারাকাতের পরিবর্তন হলেও শেষ হরফের হারাকাতের কোনো চেঞ্জ হবে না। শেষ হরফের হারাকাতে কোনো চেঞ্জ হলো না, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই নুন সোয়াদ রর মধ্যে রটা আমি ঠিক রাখবো। তাহলে আমার যে নুন সোয়াদ র, এটাকে আমি তাহলে এই যে র হারাকাতের আমি কোনো চেঞ্জ করলাম না, এটা আমি করলাম, রেখে দিলাম। তারপরে কি বলছে যে দ্বিতীয় শেষ হরফে, অর্থাৎ র হচ্ছে আমার শেষ হরফ, তার আগের যে হরফ এটার মধ্যে আমাকে জের দিতে হবে। তাহলে আমি এটার মধ্যে জের দিলাম, যে এটা জের দিয়ে আমি কি পেলাম, সির। এখন শুরুর হরফটা আমি কি করব, এটা তার আগের হরফে যে কয়টা থাকবে এগুলি পেশ দিতে হবে। তাহলে আমার হচ্ছে নুসির। তাহলে নাসরা ছিল সে সাহায্য করেছিল, আমি আমার এই নিয়মে আসলো নুসিরা, অর্থাৎ তাকে সাহায্য করা হয়েছিল। আমরা একটু কয়েকটা হাতে কলমে একটু করি, না করলে এটা আসলে বোঝা যাবে না। হাতে কলমে একটু করি, যেমন এটা যদি আমরা একটু দেখি, যেমন ছিল এখানে ফাতাহা। ফাতাহা আমার হচ্ছে এটা আমার মারুফ, অর্থাৎ সে খুলেছিল। এটি যদি মাজহুল করতে যায় তাহলে আমার কি কি কাজ করতে হচ্ছে, যে ফা তা হা, এর মধ্যে আমার হারাকাত আমি কি দিব, শেষ হরফের হারাকাত আমার ঠিক থাকবে, আর তার আগের হরফের হারাকাতে আমি জের দিব। আর শুরুর হরফে কি করব, তারপর এগুলো আমি আগে পেশ দিব। তাহলে ফাতাহা ফুতিহা। তাহলে কাতাবা আমার কি হবে, কাতাবা হবে আমার কুতিবা। আপনার রেসপন্স করতে পারেন, সমস্যা নাই। সামিয়া তাহলে আমার কি হবে, সুমিয়া। সুমিয়া। হ্যাঁ, সুমিয়া। সুমিয়া। তাহলে এটা যদি আমার এই কয়েকটা গেল আমার এখানে হাতে কলমে এই কয়েকটা দেখলাম। এখন যদি আরো কিছু এক্সাম্পলে যাই তাহলে আমার হচ্ছে ওইটা আমি শুধু একটা করলাম, যেমন ইয়াটা করেছিলাম নাসরা। তা নাসরাটা যখন আমি করেছিলাম এটা ছিলাম ওয়াহিদ মুজাক্কার গয়েবের শিখে, তাহলে বাদ বাকিগুলো কি হবে, এটা আমি জানি সবাই। তাহলে তাহলে নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাত, এইভাবে এটা আমার মানে মারুফ। এটাকে যখন আমি মাজহুল করব তখন আমার আসছে হচ্ছে নুসিরা, তার নাসরা থেকে নুসিরা। ঠিক সেম ওয়েতে নুসিরারও আমার 14টা হবে, এটা কিন্তু মাজহুল, তাকে সাহায্য করা হয়েছিল। তাহলে এই এখানে এখানে কি হলো, নুসিরা নুসিরা নুসিরু,
তাহলে নুসিরু হচ্ছে আমার মাজহুল, তাহলে তাদেরকে সাহায্য করা হয়েছিল। ঠিক এইভাবে আমার 14টা আসবে, যে নুসিরাত, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। ঠিক এইভাবে আমি মারুফ এবং মাজহুল যদি আমি এখানে পাশাপাশি দেখি, এইটা হচ্ছে আমার মারুফের, যেমন নাসরা নাসরা, ঠিক এইভাবে নুসিরা নুসিরা। তার মানে হচ্ছে কি, মারুফের যেমন আমার 14টা আছে, আমার মাজহুলেরও ঠিক সেম ওয়েতে আমি 14টা সিগা করতে পারবো। আমি শুরুটা শুধু করতেছি এই কারণে দেখাচ্ছি, শুরুটা হয়ে গেলে আমার বাদ বাকিগুলো আমরা যে রুলসে আগের পড়া করেছিলাম সেইভাবে আমরা বাদ বাকি 14টা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এই রূপান্তরগুলো আবার একটু দেখি যে কি করতে হবে। যে এটা হচ্ছে ফেলে মাদিতে যদি আমি মারুফ থেকে মাজহুল করতে যাই, তাহলে কি করতে হবে, শুধু হারাকাতের পরিবর্তন করতে হবে, সুকুন তাসদীদের কোনো পরিবর্তন হবে না, শেষ হরফের হারাকাতের কোনো পরিবর্তন হবে না, দ্যাট মিনস লাম কালিমার কোনো পরিবর্তন হবে না, হারাকাতের শেষ হরফের আগের হরফে জেড দিতে হবে। আর তার আগে এটা কিন্তু শুরু হলে শেষ হরফ থেকে, শেষ হরফের হারাকাতের পরিবর্তন হবে না, তার আগের হরফে জেড দিতে হবে, তার আগে জি কয়টা হরফই থাকুক পেশ দিতে হবে, যে কয়টা হরফই থাকুক পেশ দিতে হবে। তাহলে আমরা এবার একটু আর একটু ইয়ার দিকে যাই, জটিলতার দিকে যাই, দেখি আমরা এটা কতদূর খেয়াল করতে পারছি। যেমন আল্লামা, আল্লামা আমরা কি বলেছিলাম, যে সুকুন এবং তাসদীদের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমার এটি কি হবে, উল লিমা। কোনো জায়গায় না বুঝে থাকলে যে বলবেন এবং রেসপন্সও করতে পারেন। তাহলে আল্লামা হইলে আমার উল্লিমা। আর এখন এইখানে আছে জাহাদা, তাহলে জাহাদা এটা আমার হওয়ার কথা ছিল কি, জু হি দা। নিয়ম অনুযায়ী আমার জাহাদা এটা হওয়ার কথা হলো জুহিদা। তো এখন এটা তালিলের একটা নিয়ম আছে, যে এখানে পেশের পর, পেশের পর কখনো আলিফ হবে না, এখানে আলিফ দেওয়া যাবে না। পেশ সবসময় সে ডিজার্ভ করে হচ্ছে ওয়াকে। তাহলে জু হিদা, তাহলে জাহাদা এটা হবে আমার জুহিদা। কি কি কারণে জুহিদা হলে বুঝতে পারছি, যেহেতু এটা পেশ হবে, পেশের পরে আলিফ থাকলে আলিফটা চেঞ্জ হয়ে ওয়াতে রূপান্তর হয়ে গেলো, তাহলে জুহিদা। তারপরে দেখেন এই যে গালাবাত, এখানে আমার কিন্তু মূল হরফগুলো আগে বের করতে করতে হবে। এখানে এই যে গাইন লাম বা হচ্ছে আমার মূল হরফ, তা কিন্তু আমার হচ্ছে অ্যাড অনস, অর্থাৎ অতিরিক্ত। তা যেহেতু আমার অতিরিক্ত, এই জন্য তা নিয়ে আমার কোনো চিন্তা নাই। এখানে আমি লিখবো হচ্ছে গুলি বাত। গুলিবা আসলে মোট কথা গালাবা থেকে গুলিবা, এটা সূরা রোমে আছে না, গুলিবাতির রোম। তাহলে গালাবা, সেখানে গুলিবা, আর তা থাকলে সেটা যদি অ্যাড অনস অতিরিক্ত যেটা থাকবে সেটা যোগ হয়ে যাবে, তাহলে গালাবাত এটা হচ্ছে আমার গুলিবাত। তারপর এটা দেখেন তা আল্লামা, তা আল্লামা এটা আমরা তাহলে কি হওয়ার কথা, তা আইন লাম মিম, তাহলে আমার শেষের হরফ ঠিক থাকবে, আর তাসদীদের কোনো চেঞ্জ হবে না, তার আগের হরফে হবে জের, আগের হরফে জেড দিলাম। আর তারপরে কি বলা হয়েছে, তার আগের পেশ থাকবে, সেটা জি কয়টা থাকুক সব কয়টাতেই পেশ হবে, যে কয়টা থাকুক সব কয়টাতেই পেশ হবে। তাহলে তু উল্লিমা, তাহলে এখানে হলো আমার উ উ ই, এখানে যদি তারপরে আরো 5টা শব্দ হরফ থাকতো তাই হইতো, তাহলে উ উ উ ই, তাহলে তা আল্লামা এটা হলো আমার তু উল্লিমা। তাহলে বেসিক প্রিন্সিপাল ঠিক থাকলেও শেষ হরফটা আমার চেঞ্জ হবে না হারাকাতের, আগের হরফে জের হবে, তার আগে যা আছে সবগুলো পেশ হবে, এটা ফেলে মাদির বেলা। তারপরে ইত্তা খাজা, ইত্তা খাজা যদি হয় তাহলে এটা আমার কি হবে, পেশ হবে, তাহলে হবে আমার উত্তু
খিজা, কোনো জায়গায় না বুঝে থাকলে বলবেন উত্তু খিজা। তারপরে আনজালা, আনজালা তাহলে হবে কি উন জিলা, আনজালা উনজিলা। তারপর তাসা আলা, এটা বলতে পারবেন কেউ? তুসু ইলা, তুসুইলা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তুসু, এখানে ইয়া যেহেতু আলিফের ইয়া আছে, তাসা আছে, এই জন্য তুসু ইলা হবে, তুসু ইলা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তারপরে আখরাজা বলতে পারবেন কেউ? উখরিজা, উখরিজা, আলহামদুলিল্লাহ, ও সরি উখরিজা, উখরিজা। তারপরে এটা বলতে পারেন কিনা দেখেন, এটা বুঝা কাতালু, কুতিলু, কুতিলু, যে মাশাআল্লাহ, হ্যাঁ, কুতিলু, হ্যাঁ, কুতিলু, কাতালা, কুতিলু। এই হচ্ছে আমার এইটুক পর্যন্ত আজকের পড়া, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ফেলে মাদিতে আমরা তো জানলাম। এখন আরেকটা একটু টার্মিনোলজি একটু জাস্ট একটু তো জেনে নেই আর কি। এটা এটার সাথে রিলেটেড ফাইল এবং নায়েবুল ফাইল, এই দুটো টার্ম একটু জাস্ট খেয়াল রাখি। ফাইল তো আমরা জানছি, ফাইলের পরিবর্তে যা ফাইল ও কর্তা, এটা ফাইল ব্যবহৃত হয় মারুফের বেলা, আর মাজহুলের বেলায় যেহেতু কর্তা থাকে না, আমরা কি বলছি মাজহুল, কর্তা জানা যায় না। কর্তা জানা না গেলেও কর্তার পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা বলে নায়েবুল ফাইল। যেমন হি এট কেক, এখানে দা কেক, এটা কিন্তু আমার মাফউল, এই মাফউলটা এইখানে, আর হি হচ্ছে আমার ফাইল। এই অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ হচ্ছে মারুফ সেন্টেন্সের যেটা মাফুলে বিহি ছিল সেটা মাজহুলে গিয়ে নায়েবুল ফাইল হয়ে যায়। দ্য কেক ওয়াজ ইটেন, এই যে দ্য কেক, এটা এখন আমার নায়েবুল ফাইল হয়ে গেল। অর্থাৎ ফাইল বা মারুফ সেন্টেন্সের যেটা মাফউল থাকে, সেই মাফউলটা যখন আমি প্যাসিভ করব, মাজহুল করব, মাজহুলে গিয়ে তার যে অবস্থান হয় সেটাকে বলা হয় নায়েবুল ফাইল। অর্থাৎ হচ্ছে মাজহুল সেন্টেন্সে যেটা মাফুলে বিহি ছিল মারুফে, সেটা মাজহুলে এসে আমার নায়েবুল ফাইল হয়ে যায়, ফাইলের মতো কাজ করে। এটা শুধু এই টার্মিনোলজিটা একটু জাস্ট খেয়াল করেন, পরবর্তীতে আসলে যেন বুঝতে পারি। আচ্ছা, এখন দেখি আমরা বর্তমান ভবিষ্যৎকালের এখন ফেলে মুদারে এর রূপান্তর গুলো কিভাবে করব। এটা হচ্ছে ফেলে মুদারে, তাহলে আমি যদি দেখি ইয়া লিখি ইয়াক তুবু, তাহলে ইয়াক তুবু যদি আমি করি, সেটা আমি কি করব, ইয়া কা তা বা, ইয়াক তুবু, কাতাবা, ইয়াক তুবু, ইয়াক তুবু, এটা যদি আমি করতে যাই, এটা কি করব, এটা শুরুতে দেখেন সেম নিয়ম, শুধু হারাকাতের পরিবর্তন, সুকুন তাসদীদের কোনো পরিবর্তন হবে না, ফেলে মুদারের বেলায়ও ঠিক তাই। তারপরে এখানে শেষ হরফের হারাকাতে কোনো পরিবর্তন হবে না, ফেলে মাদিতে আসলে তাই। তাহলে এখানে পরিবর্তন কিন্তু প্রথম দুটো হলো না, শুধু হারাকাতের পরিবর্তন হবে, সুকুন তাসদীদে কোনো পরিবর্তন হবে না, শেষ হরফের লাম কালিমা হারাকাতে কোনো পরিবর্তন হবে না, আর শুরুর হরফে পেশ দিয়ে, এই যে এখন শুরু হলো, শুরুর হরফে পেশ দিতে হবে, অন্যান্য হরফে আমার জবর হবে। একটা জায়গায় আছেন, আমরা এটা ওই ইয়াটা দেখি, একটু এক্সাম্পলে দেখে একটু লিখি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এটা হলো তাজহাব, তাহলে তাজহাব আমি কি বলছিলাম, শুরুর হরফে পেশ হবে, আর এটা কোনো চেঞ্জ হবে না, আর তারপরে যা আছে সবগুলো তো হবে জবর হবে, আর শেষ হরফে হারাকাতে কোনো চেঞ্জ হবে না। এটা হলো তুজহাব, অর্থাৎ শেষ হরফে হারাকাতে কোনো চেঞ্জ হবে না, শুরুর হরফটা পেশ হবে, মাঝখানে গুলো সবগুলো জবর হবে। তাহলে ইয়াক তুলু, কেউ চাইলে বলতে পারেন ইউকতুলু, ইয়ক তালু, ইয়াস ইয়ক তালু, শুরুর হরফ পেশ, পরে সবগুলো জবর,
শেষ হরফের কোনো চেঞ্জ হবে না, এটা একদম বাধা ধরার নিয়ম। শেষ হরফের চেঞ্জ হবে না। এখানে ফেলে মুদারের বেলায় শুরুর হরফে পেশ, বাকি সবগুলোতে জবর। তারপরে যেমন ইয়াফতাহু, এটা হবে আমার কি তাহলে ইফতাহু, ইফতাহ। তারপরে যেমন আছে ইউন জিলনা, এটা আমার ইউন তো ঠিকই আছে, ইউন, এইখানে এসে হবে ইউন জালনা। আমার তো আসলে মূল ইয়াটা ছিল নুন জাল লাম, নাজালা। সেখান থেকে আমার তাহলে কি হলো, আহ শেষ হরফের গুলো তো চেঞ্জ করবোই না, তাহলে আমার চেঞ্জ এখানে কিছুই হলো না, শুধু ওই যে জায়ের উপরে একটা তো জবর হলো, এই হচ্ছে ইন জালনা। কারণ হচ্ছে আমরা কি বলছি, শেষ হরফের হারাকাতের কোনো চেঞ্জ হবে না, শুরুর হরফে পেশ হবে, তারপরে বাদ বাকি যতগুলো আছে সবগুলোর মধ্যে তো হচ্ছে জবর হবে, এটা ফেলে মুদারের বেলায়। তাহলে এখানে আমরা দেখি ইয়ান শুরু, নাসরা ইয়ান শুরু, এটা যেভাবে 14টা হয় এইভাবে হবে। আর এটা যদি আমি মাজহুলে আসি তাহলে ইউন সারু, ইন সারু, ইনসারান, ইনসারু না, এইভাবে আমার এটা মাজহুলের 14টা হবে। আর দুইটাকে যদি পাশাপাশি রাখি তাহলে এই এই এরকম ইয়া হচ্ছে ইয়ান শুরু, ইউন সারু, এটা হচ্ছে এরকম। তারপরে আমরা তাহলে আরো কয়েকটা একটু যদি এক্সাম্পলে যাই, এক্সাম্পল গুলো গেলে একটু ভালো হয়, বুঝতে সুবিধা হবে, একটু লিখে দেই। যেমন ইয়াও রিবো, তাহলে এটা হবে কি ইউদ রাব। তারপর বলেন একটু, তারপর তাখলুকুনা, এটা তুখ, তাহলে তু হবে تخلقون لكان তুখ। لكان এখানে কিন্তু মূল ইয়া হচ্ছে কি খ, লাম, কাপ। আমাদের তিনটার মধ্যে এই তিনটাই আমার শেষ হরফের হারাকাতে চেঞ্জ হবে না। সে শেষ হরফ কোনটা, এই কাপ, খালাকা। তাহলে কাফের কোনো চেঞ্জ হবে না আমার। তাহলে তুখ লা উনা, মানে শেষ হরফ বলতে আমার ওই 3 হরফ বিশিষ্ট ফা আইন লাম, লাম কলিমাকে মিন করতেছে। লাম কলিমার হারাকাতের কোনো চেঞ্জ হবে না, আর তার শুরুর হরফের হারাকাতে পেশ হবে, মাঝখানে সবগুলো জবর হবে। তাহলে যেমন তা কুদিনা, এখানে কিন্তু আমার ইয়া কোনটা হয়, কোনটা কোন হরফ, হামজা খা দাল, এই হচ্ছে আমার মূল জিনিস। তাহলে হামজা খা জাল যদি আমার মূল হয়, তাহলে আমার শুরুটা আমার তাহলে আছে তা, তাহলে তু, এটা আমি চেঞ্জ করব না, তু, তাহলে তু খা, তারপরে হলো আমার জাল জি না। এটা কিভাবে হইলো বুঝতে পারলেন কিনা? তো এটা আমার হামজা খা জাল, যা হচ্ছে আমার শেষ হরফ, শেষ হরফে জালে হারাকাতে তো আমি কোনো চেঞ্জ করব না, চেঞ্জ করি না, তো খা জি না। আর ইয়া নুন, এটা তো আসছে আমার ইয়ার কারণে, এটা তো আমার আসছে অন্য কারণে, এটা আসছিল অন্য অন্য সিগা, তো খাজিনা। এই জন্য আমার ইয়া নুন হচ্ছে আমার অ্যাড অনস, অতিরিক্ত যোগ হয়েছে। জাল হচ্ছে আমার মূল হরফ, এই জন্য এটা আমি চেঞ্জ করি নাই। আর হামজা খা, আর খা যেহেতু তা খুদিন আসলে তা খাদিনা হল। তারপরে হচ্ছে নুসররাফ, এখানে হবে আমার নুন, নুন ঠিক আছে, নুনের তো কোনো চেঞ্জ হবে না, কারণ নুন আমার নু সর, এইখানে হচ্ছে আমার রাফু হবে, নুসর রাফু, নুসররিফু নুসর রাফু, কারণ এটা গেল। তারপরেরটা যদি দেখি, একটু দেখেন, বলার চেষ্টা করেন। উকতুবু, তাহলে এটা হবে আমার উক তা, আমার বা কিন্তু কাপ তা বা, বা কিন্তু আমার শেষ হরফ, এই যে বার মধ্যে আমার কোনো চেঞ্জ হবে না। উক্তা বু, তুফসিদু, এটা আমার ফা সিন দাল, ফা সিন দাল হচ্ছে আমার মূল হরফ, কাজে আমার হবে এখানে আমার যেটা আমি লিখবো তুফসিদু তে হবে তুফ সা
দু, তুফসাদু। তারপরে তাসা আলানে, এখানে সা আলা কিন্তু আমার হচ্ছে মূল ইয়াটা আমার, এই জন্য আমার মাদ্দা বের করাটা শিখতে হবে কিভাবে মাদ্দা বের। সা আলা হচ্ছে আমার মূল ইয়া, তাহলে লাম হচ্ছে আমার শেষ হরফ সা আলা, কাজে লামে আমি কোনো চেঞ্জ করব না। তাহলে চেঞ্জ করব কোথায়? তাহলে তু, তাহলে তাস আলানে, তাহলে হবে তুস আলানে। তুস আলা না বুঝলে ইয়া করবেন, তুজ লিমুনা, তাহলে তা তো আছেই, তুজ, এটা হবে লা মুনা, তুজলা মুনা। এই হচ্ছে আমার এক্সারসাইজ ইয়া গেল ফেলে মুদারে কিভাবে আমি মারুফ থেকে মাজহুল করব। তারপরে দেখেন এখানে আছে কোরআনে কারিমে আয়াত, কুল ইন্নী উমিরতু, কুল মানে হচ্ছে বলুন কি এটা, ইন্নী নিশ্চয়, ইন্নী এই যে উমিরতু, এটা কিন্তু হচ্ছে মাজহুল, মাজহুল, তাহলে বলুন নিশ্চয় আমি নির্দেশিত হয়েছি, উমিরতু। তারপরে যদি দেখি উজ্জিবা রুসুলুম মিন কাবলিকা, কুজ্জিবা, এটা এই দেখেন কুজ্জিবা হচ্ছে আমার মাজহুল, এটা ফেলে মাদি মাজহুল। রুসুলুন, তো কুজ্জিবা অর্থ মিথ্যা প্রতিপন্ন করা, রুসুলুন মিন কাবলিকা, মিন হইতে, কাবলুন পূর্বে, কা আপনা, আপনার পূর্বে অনেক নবী বা রসুলগণকে কি মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। খুলিকা, এটা কিন্তু আমার মাজহুল, খুলিকা সৃষ্টি করা হয়েছিল কি, ইনসানু মানুষকে সৃষ্টি করা হয়েছে কি, দাইফান, দাইফান অর্থ হচ্ছে দুর্বল, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এখন এখানে আরেকটি বিষয় জানা দরকার যে সব ফেলেরই কি আমার মারুফ মাজহুল হবে? উত্তর না। এর ভিত্তিতে আমরা ফেলকে দুই ভাগে ভাগ করি, একটা হলো মুতাআদ্দি আর একটা হচ্ছে লাজেম। মুতাআদ্দি হচ্ছে সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটার কর্ম আছে, আর লাজেম হচ্ছে অকর্ম ক্রিয়া, যে ক্রিয়াটার কর্ম নাই। তাহলে ক্রিয়ার যেগুলো কর্ম থাকে সেগুলোকে আমরা মাজহুল করতে পারবো, যেগুলো কর্ম থাকে না সেগুলোকে আমরা মাজহুল করতে পারবো না। তার মানে কি, এটা হলে ট্রানজিটিভিটি, অর্থাৎ এটা ইংরেজিতে বলে ট্রানজিটিভিটি। এটাকে যদি আমরা দেখি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সকর্মক্রিয়া বা মুতাআদ্দি, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক্রিয়া বা লাজেম। এটা কিভাবে বের করবেন? যেমন টু সুইম, সাঁতার কাটা, সাঁতার কাটা, এটা এখন ফেলে মুতাআদ্দিনে লাজেম কি হবে? এটা হচ্ছে ফেলে লাজেম, কারণ তারপরে কর্মযোগ করা যাচ্ছে না। তারপরে হচ্ছে এটা বোঝার সুবিধার জন্য যে ক্রিয়ার পরে যে সামওয়ান বা সামথিং যোগ করা যায় তাহলে তাকে আমরা বলবো সকর্মক্রিয়া। যেমন খাওয়া, টু ইট, সে খায়, তাহলে সামথিং বা সামওয়ান যোগ করা যাচ্ছে, তাহলে যোগ করা যখন যাচ্ছে যে হি, তখন এটা হবে আমার সকর্মক্রিয়া বা এটা আমার ফেল মুতাআদ্দি এবং এটা আমি মাজহুল করতে পারবো। তার মানে শুধু এইটুকু জানা থাকলো, যে ক্রিয়াগুলোর কর্ম থাকে সেই ক্রিয়াগুলিকে আমি মাজহুল করতে পারবো, আর যে ক্রিয়াগুলো কর্ম থাকে না সেগুলিকে মাজহুল করতে পারবো না। কাজে তাহলে এই ধরনের কর্ম থাকা ক্রিয়াগুলিকে আমি বলি ফেলে মুতাআদ্দি, আর কর্ম না থাকে ক্রিয়াগুলিকে বলে আমি ফেলে লাজেম। এই হচ্ছে ফেলে লাজেম এবং মুতাআদ্দি। তার মানে সমস্ত ক্রিয়ার আমার মাজহুল হবে না। এর উপর বেস করে আমাকে বুঝতে হবে কোনটা মাজহুল হবে কোনটা হবে না, শুধু এইটুকু ইয়া থাকলো জানা। এখন আর কয়েকটা মিনিটের সময় নেই। এখন একটা বিষয় আছে, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে মাজহুল শব্দগুলো ব্যবহার করেছেন, এই প্রত্যেকটা শব্দ বা বাক্যরই কিন্তু মারুফ ছিল।
তাহলে মারুফ থাকা অবস্থায় কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাজহুল শব্দ ব্যবহার করলেন? এটি নিশ্চয়ই বাই মিস্টেক হয় নাই, এটা ইন্টেনশনালি, পারপাসফুলি, ইচ্ছাকৃতভাবেই মাজহুল শব্দ কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখন এখানে জানার বিষয় যে আমরা কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন মাজহুল শব্দটা ব্যবহার করেছেন, তার কিছু আলোচনা রয়েছে। আমরা একটু দেখি। এটা কোরআনুল কারিমে মাজহুল শব্দ ব্যবহার করা হয়েছে এই কারণে যে মাজহুল শব্দে কিন্তু কর্তা নাই, অর্থাৎ এই কাজটাকে গুরুত্ব দেওয়ার জন্যই মাজহুল শব্দটা ব্যবহার। একটা বাক্য যখন থাকে, বাক্যে আমরা কাকে গুরুত্ব দিব সেটি নিব। যেমন আল্লাহ গেভ অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে আমার মারুফ, আল্লাহ এক্সাম্পল দিয়েছেন। কিন্তু যদি আমি এক্সাম্পলটাকে গুরুত্ব দেওয়া করতে দিতে হয়, তাহলে এটা এক্সাম্পল ওয়াজ গিভেন, তার মানে এখানে ওই এক্সাম্পলটাকে গুরুত্ব দেওয়া, কাজটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এই কারণে এই ইয়াতে মারুফ ব্যবহার করা হয়নি, মাজহুল ব্যবহার করে। এখন এখানে আরো কিছু বিষয় আছে, যেমন কাজটাকে আমি কি কারণে গুরুত্ব দিব কর্তার কথা আগে না বলে। দেখেন, ওই সময় মক্কার কাফিরদের কাছে যদি আল্লাহ গিয়ে সর্বপ্রথম বলতেন যে আল্লাহ এই কথা বলছে, আল্লাহর নাম শুনি, তখন তারা এই কথা শুনতো না। যেমন ইন্স্যুরেন্স কোম্পানির কেউ যদি শুরুতেই এসে আপনাকে বলে যে আমি মেট লাইফ থেকে এসেছি, তখন শুরুতে আপনি কিন্তু তার প্রতি একটি না, শুরুতেই সে রিজেক্টেড হয়ে যাবে। কিন্তু যদি সে এসে বলে ভাই আপনার জন্য একটা অফার নিয়ে আসছি, তখন তাকে একটু বসতে দেবেন। কি অফার নিয়ে আসছেন? একটা সুসংবাদ নিয়ে আসছেন। তখন বলবে হ্যাঁ, আপনি যদি এই ইন্স্যুরেন্স করে আপনি এই সুবিধা দেবেন, সেই সুবিধা দেবো, অন্তত কথাটা কিন্তু আমাকে শুনাইতে পারলো। এই জন্য অনেক ক্ষেত্রে এটা হচ্ছে যে কাজটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কর্তার নাম উল্লেখ করা হয় নাই। এই কারণে শুধু একসেপ্টেবিলিটির জন্য আমার কথাটা যেন শুনে, শুরুতে আল্লাহর নাম শুনে যেন তারা না চলে যায়। আল্লাহ কি সুসংবাদ দিছে এই কথাটা বা কি সতর্ক করেছে এই কথাটা পর্যন্ত যাওয়া পর্যন্ত, এই কারণে কোরআনুল কারিমে মানে মাজহুল শব্দ ইউজ করা হয়েছে। আবার অনেক জায়গায় এসেছে যে কর্তার নাম উল্লেখের কোনো প্রয়োজনই নেই, কে কর্তা, কে এই ক্রিয়াটা সম্পাদন করেছে তা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। যেমন আমরা যদি দেখি সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইজা সামিআতুম, সামিয়া শোনা, তুম হচ্ছে তোমরা, তো যদি তোমরা শুনো, কি শুনো? আয়াত আল্লাহ, আল্লাহর নিদর্শন বা আল্লাহর আয়াতকে, এই যে ইউকফারু, এটা কিন্তু মাজহুল। ইয়াকফুরু থেকে ইউকফারু, আল্লাহর আয়াতকে কি অস্বীকার করা হচ্ছে। বিহা, বিহা ওই যে আয়াতকে, ইউকফারু বিহা, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে। ওয়া এবং ইস্তাহজাউ, এটাও হচ্ছে মাজহুল, এটাও হচ্ছে মাজহুল। ইস্তাহজা এবং ঠাট্টা বিদ্রুপ বা মকারি করা হচ্ছে। তাহলে যদি তোমরা শোনো, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে এবং ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। ফালা, অতঃপর না, না কি তাকউদু মাআহুম, তাকউদু কাদা ইয়াকুদু, অর্থাৎ বসবে না, মাআহুম, মা মানে সাথে, হুম তাদের, তাদের সাথে বসবে না। এই বাক্যটা দেখেন, কারা অস্বীকার করতেছে বা কারা ঠাট্টা বিদ্রুপ করতেছে এটা আমার জানার দরকার। এটা বললে বরং তাদেরকেই ইম্পর্টেন্স দেওয়া হইতো বা তাদের নাম উল্লেখ করতে হইতো, বাক্যের পরিধি বাড়তো। এই কারণে এটা তাদের নাম উল্লেখ না করাটাই হচ্ছে হিকমা, না করাটাই হচ্ছে কাব্যিক, এই কারণে এখানে উল্লেখ করা হয় না। তারপরে আছে যে কাজের পরিধি যখন বাড়ে, আমি যদি কর্তার নাম উল্লেখ না করি তাহলে আমার কাজের পরিধি বাড়বে, অর্থাৎ এরিয়া, স্কোপ অফ দ্য ওয়ার্ক আমার বাড়বে। এটা কিভাবে বাড়বে? লুইনু, লানা মানে কি? অভিশাপ দেওয়া। এই লুইনু হচ্ছে আমার এটা মাজহুল। লানা থেকে লুইনু, 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 এখান থেকে এটা হচ্ছে লুইনু ফি, তাহলে তারা কি
অভিসম্পাদ প্রাপ্ত, তাদেরকে অভিসম্পাদ দেওয়া হয় কি ফি দুনিয়া ওয়াল আখিরা, মানে দুনিয়া এবং আখিরাতে তারা অভিশপ্ত। তাহলে কে অভিশাপ দেয়? এখানে যদি আসতো লান আল্লাহ, আল্লাহ অভিশাপ, আল্লাহর অভিশাপ তাদের জন্য দুনিয়া এবং আখিরাত, তাহলে কি এটা লিমিটেড হয়ে গেল, যে শুধু আল্লাহর ক্ষেত্রেই থাকলো। এখন লুইনু বলাতে তাদেরকে অভিশাপ দিতে পারে কে? তাদের লানত করতে পারে আল্লাহ, করতে পারেন ফেরেশতারা, করতে পারেন তার মুমিনরা, ইয়া করতে পারেন মুমিন মুত্তাকিরা, করতে পারেন নবী রাসূল, করতে পারেন। কাজেই এখানে কর্তা উল্লেখ না করে এই অভিসম্পাদ বা এই ক্রিয়াটার কার্যপরিধি অনেক বেড়ে গেছে, এই কারণে এটা মাজহুল শব্দটা ইউজ করা হয়েছে। আরেকটা দেখি, মানে মাজহুল শব্দ ব্যবহার করা হয় এই কারণে শ্রদ্ধা প্রদর্শনের জন্য, সম্মান প্রদর্শনের জন্য। যেমন কোরআনুল কারীমের একটা আয়াত আছে, এখানে একটু ছোট্ট একটা ঘটনা আছে, এটা একটু বলি। এটা হচ্ছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, অর্থাৎ আগমনের আগে শয়তান জিনরা আসমানের অনেক দূর পর্যন্ত যেতে পারত, তাদের কোনো বাধা ছিল না, অনেক দূর পর্যন্ত যেতে পারত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে তাদের প্রথম আসমানের উপরে যেতে দেওয়া হয় না। প্রথম আসমানের উপরে যেতে গেলে, অর্থাৎ তাদের উল্কাপিণ্ড দ্বারা তাদেরকে মিসাইল নিক্ষেপ করা হতো, তাদেরকে কোথাও যেতে দেওয়া হতো, অর্থাৎ ওই জগতের, আসমানি জগতের সিকিউরিটি বা নিরাপত্তা তখন বৃদ্ধি করা হতো। আমরা দুনিয়াতে যখন কোনো জায়গা দিয়ে যেতে যাই, যদি দেখি অনেক সিকিউরিটি, অনেক পুলিশ, অনেক র্যাব, বিজিপি আসে, তখন ভাবতে পারি এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হয় এখানে কোনো বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, অর্থাৎ কোনো অমঙ্গল হয়েছে, সেই কারণে তারা এখানে এসেছে, অথবা এখানে কোনো ভিআইপি কোনো ব্যক্তি, রাষ্ট্রীয় কোনো কেউ এখানে আসবেন, তার নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা টাইট করা হয়েছে। এই দুইটা ঘটনা ঘটতে পারে। এবং এই বিষয়টাও তখন, মানে তায়েফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছিলেন, তখন তার কোরআনে কারিমের তেলাওয়াত শুনে ওই শয়তান জিনরা তখন বলতেছিলেন যে আমাদেরকে কেন উপরে যেতে দেওয়া হয় নাই, সেটা ব্যাখ্যা করতে গিয়ে তারা এখানে বললেন, এটা সূরা জিনের এখানে আয়াত, এখানে একটা আছে উরিদু, এখানে আছে উরিদা, একটা আছে আরাদা। এটা হচ্ছে উরিদা হচ্ছে মাজহুল, আর আরাদা হচ্ছে মারুফ। অর্থাৎ এটা কি কারণে একটা বাক্যের মধ্যে দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, মাজহুল এবং মাজহুল। তারা বলতে চাচ্ছে, আর নিশ্চয়ই আমরা জানি না যে জমিনে যারা আছে তাদের জন্য অকল্যাণ চাওয়া হয়েছে কিনা, অর্থাৎ কোনো অকল্যাণ চাওয়া হয়েছে কিনা, এটা কিসে আসলো? মাজহুল। তারা কিন্তু বলে নাই আল্লাহ অকল্যাণ চেয়েছেন কিনা, কারণ যখন সিকিউরিটি টাইট করা হয়েছে নিশ্চয়ই কোনো গজব বা কোনো সুসংবাদ আসবে। যখন তারা গজবের কথা, অকল্যাণের কথা, তখন কিন্তু বলে অকল্যাণ চাওয়া হয়েছে কিনা। আবার যখন মঙ্গলের কথা আসলো, এখানে নাকি তাদের রব তাদের ব্যাপারে মঙ্গল চেয়েছেন, সম্মানার্থে যখন মঙ্গলের কথা আসলো, তখন তারা বললেন, এটা মারুফ বলা হলো, যে আল্লাহ তাদের মঙ্গল চেয়েছেন, অথবা তাদের উপর কোনো অকল্যাণ চাওয়া হয়েছে কিনা। যেমন আমরা যখন চাই আল্লাহ আমাকে কল্যাণ দান করো, আমাকে কল্যাণ দান করে, এটা হচ্ছে কি মারুফ, আমার যেন কোনো অকল্যাণ না হয়, এটা হচ্ছে সম্মানার্থে আমরা বলি আমার যেন কোনো অকল্যাণ না হয়, এটা হচ্ছে মাজহুল। তার মানে এই মারুফ এবং মাজহুল এই শব্দ যে ব্যবহৃত হয়েছে, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন, এটা ইন্টেনশনালি হয় নাই, এই কারণে মাজহুল শব্দ ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে বালাগাতের একটা অংশ। এই হচ্ছে আজকের এই পর্যন্তই পড়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা